হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা। আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বানাবো গোস্তের ভর্তা। তো তার জন্য আমি এখানে গোস্ত যা যা লাগে নিয়ে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপরে এই যে রসুন, এগুলো একটু করে সব ভেজে নিচ্ছি। এগুলো ভাজা দেখানোর কিছু নাই, এগুলো সবাই ভাজতে পারে। তো এগুলো এখন আমি কাঁচামরিচটা কিন্তু হালকা ভাজি নিচ্ছি, বেশি ভাজিনি, ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়। আর রসুনটাও হালকা করে ভাজি নিচ্ছি। আপনারা যারা এই যে এটা আমার কিন্তু কুরবানির মাংস, এটা আমি কুরবানির মাংসটা জাল দিয়ে দিয়ে এরকম কালো হয়ে গেছে, মনে হচ্ছে কালো ভুনা। তো এখন আমি এই মরিচগুলা ডলে নেব। আপনারা চাইলে আপনারা যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, তারা এই ভর্তাটা অল্প সময়েই করে নিতে পারেন। এটাতে কোনো সময় লাগে না, জাস্ট মরিচ আর রসুন ভাজে নিতে হবে। আর পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজই, কাঁচামরিচটা আমি ভাজে করে নিচ্ছি, আওলাই নিচ্ছি। এটা জাস্ট আপনারা যারা আবার মানে কুরবানির মাংস শেষ হয়ে গেছে, গোস্ত ভর্তা খাইতে যাচ্ছেন, ইচ্ছা করতেছে, তারা বাজার থেকে মাংস কিনে নিয়ে আসে। এটা সুন্দর করে কাঁচা মাংসটা দিয়েও আপনারা করতে পারবেন। কাঁচা মাংসটা জাস্ট সিদ্ধ করবেন, একটু মানে কিমা ছোট করে কাটে কিমা করবেন, করে সিদ্ধ করে এভাবে যে প্রসেসে আমি ভর্তা করতেছি এভাবে আপনারা ভর্তা করে নেবেন। ওটাও খেতে অনেক টেস্ট লাগে, তবে মানে রান্না করা মাংসটা দিয়ে করলে আরও ভালো লাগে। আর এটা কুরবানির মাংস, তো আপনারা যারা মেসে থাকেন বা হোস্টেলে থাকেন, তারা সহজেই এই গোস্ত ভর্তাটা করে নিতে পারেন। পেঁয়াজটা আমি মাখে নিচ্ছি। এখন একটু তেল দিব, সরিষার তেল। লবণটা আপনারা বুঝে দিবেন, কারণ গোস্ততে লবণ আছে, দেওয়াই আছে। তো দর্শক, গোস্তগুলো আপনারা এভাবে ছিঁড়ে নেবেন, এই যে এইভাবে, খুবই নরম গোস্ত, হাত দিয়ে দিয়ে ছিঁড়ে নেবেন। তো দর্শক, এই যে আমার এটা সুন্দর করে ছিঁড়ানো হয়ে গেছে, আমার তৈরি হয়ে গেল মজাদার গোস্ত ভর্তা। যারা আপনারা হোস্টেলে থাকেন বা মেসে থাকেন, খুব সহজেই এই রান্না গোস্ত দিয়ে সুন্দর আইটেমের এই গোস্ত ভর্তাটা করে দেখবেন, খাবেন, অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমার কমেন্টে জানাবেন। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার গোস্ত ভর্তা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।